বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য বললাম মজা করে, শাহাবুদ্দিন চুপ্পু। যদি চুপ্পু বললে তিনি আবার রাগ হন। এখন অবশ্য তাকে কেউ চুপ্পু ছাড়া বলে না, তার নাম সংশোধন করেছেন গেজেট প্রকাশ করে। চুপ্পু না, শাহাবুদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন। তা আমরা তাকে চুপ্পু বলতেই কমফোর্ট ফিল করি, আর মহামান্য বললে বুঝবেন যে এটা একটু মজা করে বলছে। তিনি সব কি শুরু করেছেন? টিকে থাকতে কত ভান যে ধরতে পারেন, কোনো লাভ নেই। জামাত এনসিপি অলরেডি রাষ্ট্রপতির বিরুদ্ধে চূড়ান্ত বার্তা দিয়ে দিয়েছে। তো দর্শক, আপনারা জানেন যে এই চুপ্পু হাসিনার রাষ্ট্রপতি, এবং আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগের স্বর্ণ যুগে, ফ্যাসিবাদের একদম গোল্ডেন টাইমে এই কোথাকার কি অপরিচিত এক চুপ্পু, তাকে ধরে এনে রাষ্ট্রপতি বানিয়েছেন, যেটা অকল্পনীয় ছিল, কেউ প্রেডিক্ট করতে পারেনি। নানা আলোচনা চলে কে হবেন রাষ্ট্রপতি, কেউ বলছেন ওবায়দুল কাদের, কেউ হবেন অমুক তমুক, কিন্তু না, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি বানালো হাসিনা এই চুপ্পুকে। তাহলে আপনি চিন্তা করেন চুপ্পু কোন পদের দালাল হলে, হাসিনার কতটা পা চাটা হলে তাকে রাষ্ট্রপতি বানাতে পারেন। এবং এই চুপ্পু ভারতে ট্রেনিং নিয়েছেন মুজিব সৈনিক হিসাবে, মুজিব বাহিনীতে ছিলেন, ছাত্রলীগ করতেন এবং হাসিনাকে পা ছুঁয়ে সালাম করতেন। এই টাইপের নোংরা থার্ড ক্লাস একজন লোক হচ্ছে এই শাহাবুদ্দিন চুপ্পু। স্বাভাবিকভাবে 5 আগস্টের পর এ বঙ্গভবনে থাকবে, এটা আমাদের জন্য অসম্মানের। একে তো টেনে হিস্ট্রে নামানোর কথা, কিন্তু এই বঙ্গভবনে পালাতক আছে। হ্যাঁ, এই চুপ্পু বাইরে বের হওয়ার সুযোগ পায় না, ডাক্তার দেখাতে বের হওয়ার সুযোগ পায় না, সাহস পায় না, এবং তাকে সরকার বের হতে দেয় না। ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ থেকে শুরু করে কোনো কাজে, কোনো অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা, অ্যাটলিস্ট বিভিন্ন কনভোকেশনে অথবা সশস্ত্র বাহিনীর এই 3 নভেম্বরের প্রোগ্রাম, আরো নানান প্রোগ্রামে থাকার কথা, কিন্তু না, থাকতে পারছেন না। তাকে কোথাও নেওয়া হয় না। কেন? যে চুপ্পু যদি বঙ্গভবন থেকে বের হন, জনগণ জুতা দিয়ে পিটাবে, মহামান্য ছুটিয়ে দেবে জুতা দিয়ে পিটিয়ে। এই টাইপের একজন নোংরা থার্ড ক্লাস লোক। কিন্তু চুপ্পুকে সরানো হয়নি। সরানোর চেষ্টা করেছিলেন সরকার, কিন্তু বিএনপির কারণে সরানো যায়নি। বিএনপি, সেনাপ্রধান এরা মিলে চুপ্পুকে রেখে দিয়েছে। কিন্তু এখন একটা পর্যায়ে এসেছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই সনদের স্বাক্ষর, জুলাই সনদের যে অর্ডিন্যান্স বা সংবিধান আদেশ, এটা কে জারি করবেন? রাষ্ট্রপতি, চুপ্পু? এটা নিয়ে প্রশ্ন। এখন বর্তমান প্রচলিত সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী চুপ্পুরই জারি করা দরকার। কোনো অর্ডিন্যান্স জারি করেন রাষ্ট্রপতি, কোনো অধ্যাদেশ, সংবিধান আদেশ, এগুলো জারি রাষ্ট্রপতিই করেন। এটি আইন, বাংলাদেশের বর্তমান সিস্টেম। এখন এই সময় যেহেতু এসে গেছে, কয়েকদিনের মধ্যে আপনার জুলাই সনদ আদেশ আপনারা দেখতে পাবেন। এখন জামাত এনসিপি অলরেডি বার্তা দিয়ে দিয়েছে যে এই চুপ্পুর কাছ থেকে আমরা জুলাই সনদ নিব না। এই চুপ্পুকে, এ তো হাসিনার দালাল, এরকম একজন মুজিব সৈনিকের হাত থেকে জুলাই সনদ নেবে, এটা হতে পারে না। অতএব এটা আমরা মানি না। এই বার্তা জামাত স্পষ্ট করে বলেছে, জামাতের মাওলানা এটিএম মাসুম বলেছেন স্পষ্ট করে যে চুপ্পুর হাত থেকে আমরা জুলাই সনদ নিতে চাই না। এটা ইউনুসকে জারি করতে হবে। কিভাবে করবেন? আইন খুঁজেন, আইন না থাকলে রেডি করেন। এখন চুপ্পু একটু ভালো হওয়ার চেষ্টা করছে, চুপ্পুকে সামনে আনা হচ্ছে। কে সামনে আনছেন? ওই ওয়াকার। ওয়াকার কিন্তু চুপ্পুর পক্ষে, এবং চুপ্পুকে রেখে দেওয়ার পেছনে যারা দায়ী, বিএনপি এবং ওয়াকার, সেনাপ্রধান। এই দুই শক্তির গানে ইউনুসও রাখতে চাননি, বিএনপি এবং সেনাপ্রধানের কারণে তাকে সরাতে পারেননি। এখন একটা মজার বক্তব্য দেখেন, এতক্ষণ এই আলোচনা কেন করলাম এখন রিলেট করছি। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতির পথকে সুগম করেছে রাষ্ট্রপতি। 5 আগস্ট মহান, জুলাই যোদ্ধারা শ্রেষ্ঠ, কত কিছু। এখন জুলাই ভালো হয়ে গেছে, এবং 5 আগস্ট ফেসিবাদের পতন হয়েছে। আওয়ামী লীগ শাসনামল ছিল ফেসিবাদ, এই কথাগুলো চুপ্পু বলছেন। কেন বলছেন ভাই?
এটা কি তার মনের কথা? আর এটা কি তার বলার কথা? এর মানে তিনি বলছেন, বলতে বাধ্য হচ্ছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাধ্য হলেও তিনি নাও বলতে পারেন, তিনি পদত্যাগ করে সেফ এক্সিট নিতে পারেন, তাকে কেউ পিটাবে না, ধরবে না, তিনি সেফ এক্সিট নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই জায়গায় দর্শক, রাষ্ট্রপতি ভান ধরছেন, ভান কেন? যে এই দেখো, আমি তো জুলাইয়ের পক্ষে বলছি ভাই, আমি তো ভালো হয়ে গেছি, আমি জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে জাতির পথকে সুগম করেছে, 5 আগস্ট ফেসিবাদের পতন হয়েছে, ওইরকম ফেসিবাদ যেন আর না আসে, এইসব কথাবার্তা বলছি, দেখছো আমি কি ভালো। এটা বলছে কে? চারপাশে সেনাবাহিনী, জেনারেলরা, নৌবাহিনী, বিমান বাহিনী, এরা বসে আছে ঘিরে ধরে চুপ্পুকে, আর চুপ্পু বলছে জুলাইয়ের পক্ষে। হ্যাঁ, এটা রীতিতে আছে যে এরকম হতে হবে, কারণ ভাই ওই রীতি অনুযায়ী তো বাংলাদেশ চলছে না, রীতি তো হাসিনা নিয়ে পালিয়ে গেছে। তারপরও আপনি রাষ্ট্রপতিকে নিয়ে রীতি প্র্যাকটিস করতে যান কেন? এটি হচ্ছে ষড়যন্ত্র, কোনো প্রয়োজন ছিল না। বাংলাদেশ কোনো রীতিতে, কোনো আইনে, বিশেষ কোনো সংবিধানে চলছে না এখন। তো এই জায়গায় এটা একটা ধান্দা যে যাই হোক, রাষ্ট্রপতির স্বাক্ষরে যেন জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতি তো ভালো হয়ে গেছে, এটা হচ্ছে নতুন নাটক। তো এতে এই নাটকের উপকারিতা কি? উপকারিতা হচ্ছে, যদি একটা সময় এসে এই চুপ্পু বলে এই জুলাই সনদে আমি স্বাক্ষর করিনি, যেমন চুপ্পুর একটা কথা নিয়ে একবার আলোচনা হয়েছিল, মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চুপ্পুর বন্ধু বাস করেছিল, যে হাসিনার পদত্যাগ পত্র আমি পাইনি। তাহলে কি দাঁড়ালো? হাসিনা পদত্যাগ করেনি, তাহলে প্রধানমন্ত্রী কি হাসিনা? আর ইউনূস কি অবৈধ দখলদার? এটা চুপ্পু কিন্তু বলেছিলেন, তারপর চুপ্পুকে সরায়নি। এরপরে যদি চুপ্পু বলে যে আমি জুলাই সনদে স্বাক্ষর করিনি, ওটা আমার নামে স্বাক্ষর দিয়ে দেওয়া হয়েছে, সহজেই বিশ্বাসযোগ্য, কারণ চুপ্পু হচ্ছে হাসিনার লোক, সে জুলাই সনদে স্বাক্ষর করবে কেন? পরে জুলাই সনদকে বিতর্কিত করা যায় বা এটা ইনভ্যালিড করে দেওয়া যায়, নালান ভয়েড করে দেওয়া যায়। তো এরকম দুর্বিসন্ধি থেকে থাকতে পারে, তার অংশ হিসেবে এই ভান ধরা, এইসব কথায় আমরা মোটেও খুশি নই, এতে চিরা গলবে না। যে জুলাই যোদ্ধাদের পক্ষে, 5 আগস্টের পক্ষে আওয়ামী লীগকে ফেসিবাদ বলা, আপনি যতই বলেন আপনি আওয়ামী লীগ, আপনার হাত থেকে জুলাই সনদ নেওয়া যাবে না। এই জন্য জনগণ বা জাতির উদ্দেশ্যে আমাদের জরুরি আহ্বান এটাই, যে রাষ্ট্রপতি চুপ্পু যতই ভান ধরুক, তার হাত থেকে আমরা জুলাই সনদ নিব না, তার সাইন চলবে। এই বিষয়ে আমি জরুরি আহ্বান জানাচ্ছি, জরুরি সতর্ক বার্তা দিচ্ছি। আর এই রাষ্ট্রপতির মাধ্যমেই সাইন করানোর উদ্যোগের অংশ হিসাবে এইসব নাটক। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠাও এগিয়ে নেওয়ার পথকে সুগম করবে। বাবারে, জুলাই প্রেমিক শাহাবুদ্দিন চুপ্পু জুলাই প্রেমিক নাকি? না জুলাই যোদ্ধা নিজেই? বঙ্গভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এই সময় তার সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সের ওয়ার কোর্সের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এটা হয়তো বা ওই ওয়াকার পাঠিয়েছেন সিস্টেম করে, এটা তার কাছে ওইরকম এইসব রীতি ব্রেক করলে কিচ্ছু না এখন, কিন্তু তারপরও তাকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে। এটা সতর্ক বার্তা যে চুপ্পুর কাছ থেকে আমরা কোনো জুলাই সনদ নিতে চাই না।